ইস, যদি মা আজ এখানে থাকতে পারতেন। বিশ্বকাপের হট ফেভারিট স্পেনকে রুখে দেওয়ার পর হয়তো এই কথাটাই সবার প্রথমে মনে এসেছিল কেপ ভার্দের গোলকিপার হোজিনহার। সন্তান যখন পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে নিজের নাম তুলে ধরে, তখন প্রতিটি মা চান সেই মুহূর্তটা নিজের চোখে দেখতে। কিন্তু কেপ ভার্দের গোলরক্ষক হোজিনহার জীবনে সেই সুন্দর মুহূর্তের মাঝেও ছিল এক গভীর বেদনা। ম্যাচ শেষে যখন স্পেনকে রুখে দেওয়ার আনন্দে ভাসছে গোটা দল, তখন সেই আনন্দের মাঝেই দেখা গেল একজন মানুষ চোখের জল লুকাতে পারছেন না। তিনি হোজিনহা। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়েও তার মুখে ছিল না বিজয়ের হাসি, ছিল শুধু আবেগ আর অপূর্ণতার ভার। কান্নার কারণ জানতে চাইলে তিনি যে কথা বলেছিলেন তা মুহূর্তেই লাখো মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। হোজিনহা জানান, ছোটবেলায় তিনি দাদা দাদির কাছে বড় হয়েছেন। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে তারাই ছিলেন আশ্রয়, কিন্তু তারা আজ আর বেঁচে নেই। আর তার মা, যার জন্য এত সংগ্রাম, এত পথ চলা, তিনিও বিশ্বকাপের এই ঐতিহাসিক মুহূর্তে স্টেডিয়ামে থাকতে পারেননি। কারণ খুবই সাধারণ, কিন্তু খুবই কষ্টের। ভিসা ও যাতায়াতের খরচ জোগাড় করার মতো অর্থ তার হাতে ছিল না। এই গল্প উঠে দাঁড়ানোর, এই গল্প প্রমাণ করার, এই গল্প সেই মানুষটির যিনি কখনো আলো ঝলমলে ফুটবল জীবনের মালিক ছিলেন না, যিনি বড় কোনো তারকা ক্লাবে খেলেননি, যিনি কোটি কোটি ডলারের চুক্তিতে সই করেননি, বরং বছরের পর বছর নীরবে পরিশ্রম করে গেছেন, অপেক্ষা করেছেন একটি সুযোগের। আর সেই সুযোগ এলো বিশ্বকাপের মঞ্চে। প্রতিপক্ষ স্পেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, দলে বিশ্বের সেরা সব তারকা। মাঠে বলের নিয়ন্ত্রণ, আক্রমণ, সুযোগ সবই ছিল স্পেনের পক্ষে। পরিসংখ্যান বলছে ম্যাচে 27টি শট নিয়েছিল স্পেন। বারে বারে কেপ ভার্দের রক্ষণভাগ ভেঙে গোলের সামনে পৌঁছে গিয়েছিল তারা, কিন্তু প্রতিবারই সামনে পেয়েছে একজন মানুষকে, হোজিনহাকে। কখনো ডান দিকে ঝাঁপিয়ে, কখনো বাম দিকে উড়ে গিয়ে, কখনো বুক দিয়ে, কখনো দুই হাত প্রসারিত করে তিনি থামিয়ে দিয়েছেন স্পেনের আক্রমণ। একের পর এক সেভে হতাশ করেছেন স্প্যানিশ ফুটবলারদের। সময় যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে আজকের রাতটা হোজিনহার। ম্যাচের শেষ দিকে যখন স্পেন মরিয়া হয়ে গোলের দিকে ঝুঁকছিল, তখনও তিনি ছিলেন অটল। যেন নিজের জীবনের সব সংগ্রাম, সব কষ্ট, সব না পাওয়াকে শক্তিতে পরিণত করেছিলেন তিনি। আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ইতিহাস লেখা হয়ে যায়। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই স্পেনকে গোল শূন্য ড্রয়ে আটকে দেয় কেপ ভার্দে। কিন্তু গল্পের সবচেয়ে সুন্দর অংশটা হয়তো মাঠের বাইরে। ম্যাচ শুরু হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোজিনহাকে খুব কম মানুষই চিনতেন। তার অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা, অথচ ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ মানুষ তাকে অনুসরণ করতে শুরু করে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার নাম জানতে চেয়েছে, তার গল্প শুনতে চেয়েছে। কেন? কারণ মানুষ শুধু একজন ভালো গোলরক্ষক দেখেনি, মানুষ দেখেছে একজন সংগ্রামী মানুষকে, এমন একজনকে যিনি জীবনের বাস্তবতার সঙ্গে লড়াই করেও স্বপ্ন দেখা বন্ধ করেননি। দর্শক, ফুটবল সহ বিশ্বের বিভিন্ন খেলাধুলার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।